নরেন্দ্রপুর থানা সংলগ্ন চরকলতা এলাকায় একাদশ শ্রেণীর এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ঘটনার সময় ঘরের ভেতরে উপস্থিত ছিল ছাত্রের প্রেমিক কৃষ দাস। জানা গিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তারপর সেখানে ছাত্রীর দেহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই প্রসঙ্গে স্থানীয়রা জানিয়েছে, কৃষের বিরুদ্ধে পূর্বেও অশ্লীল আচরণের অভিযোগ রয়েছে। আপাতত মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। অপরদিকে ছাত্রীর পরিবারের দাবি, অভিযুক্তকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এই ঘটনার জেরে রীতিমতন শোকের ছায়া গোটা এলাকা জুড়ে। ছেলেটা এমনিতে এত অসভ্য, জানলা থেকে জানলা এ করে হস্তমৈথুন। আমার অভিযোগ একটাই, আমার মেয়ে যদি দোষ করে থাকে আমার কোনো এ নেই, যদি ও দোষ করে থাকে আমি ও শাস্তি চাই। যদি অন্যায় করে থাকে আইন আছে, আইন যেটা ভালো বুঝবে। আমার ছেলে বলে আমি তাকে ক্ষমা করব না। যদি আইনের জায়গায় থাকবে, আমি আমার জায়গায় আছি। আমার ছেলেকে কোনো রকম স্যাক্রিফাইস নেই। যদি অন্যায় প্রমাণিত হয়, যেটা আপনারা আইনত ব্যবস্থা হয়, সেইটুকুই করবে। এরকম কোনো জায়গা নেই যে খুঁজিনি, মানে কোথায় কোথায় যেতে পারে। এবং তাদের যেসব বন্ধুবান্ধব আছে সবাইকে কল করেছি, কেউ কোনো খবর দিতে পারছে না। যখন ঢুকি আমি তখন দেখছি ও ওইভাবেই চোখটা উল্টে আছে, হাফ মানে বিছানায় হাফ নিচে। ছেলেটা ওরকম জল দিচ্ছে দূর থেকে ছিটে ছিটে, তাও ওকে ডাকছে, মানে এই ওঠ না এরকম করছে। এরকমই দেখেছি ঢোকার পরে। ওদের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? সম্পর্ক ছিল সেরকম, দেখুন আমরা তো পাশেই থাকি, ছিল নিশ্চয়ই কোনো ভালোবাসে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, যেমনি সবাই জানে। ছেলেটা খুব বাজে, আমার বাড়ির পাশে থাকে ছেলেটা খুব বাজেভাবে কথাবার্তা বলতো মেয়েটাকে বলতো যে তোকে মার্ডার করে দেবো, তোকে খুন করে দেবো, তোকে মুখে অ্যাসিড ছুঁড়ে দেবো, এরকম বলতো কথা।